বালা চাউ রেসিপি, আজকের রেসিপি হলো বালা চাউ। এই জন্য এখানে 3টে উপকরণ লাগবে। বালা চাউ নিচ্ছি এখানে চিংড়ি, ছোট চিংড়ি, আর হলো 1 কাপের বেশি পেঁয়াজ কুচি, রসুন কিছু নিচ্ছি 1 কাপের কম। 3টে উপকরণ দিয়ে হয়ে যাবে আমার বালা চাউ রেসিপি। রসুনগুলো এরকম পাতলা করে কেটে নিচ্ছি আমি। এখন এই যে চিংড়ি শুটকিগুলা, এগুলো আমি একটু ধুয়ে নিব, আর খুবই তাড়াতাড়ি এটা করে ফেলবো, পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিব, কারণ বেশি করা যাবে না। এখন আমি মূল রান্নায় চলে আসলাম। একটা প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করব, তারপরে রসুন, সবার শেষে করব চিংড়িটা। পেঁয়াজটা দিয়ে দিলাম গরম তেলে। বেরেস্তা যেমন করে করা হয় সেম ভাবে আর কি করে নিব। বেরেস্তাটা কালার এসে গেছে, এটা এখন আমি চুলা থেকে একটা ছাকনার সাহায্যে নামিয়ে নিব। এরপর দিয়ে দিব সবগুলা বেরেস্তা তোলা শেষ করে দিয়ে দিব হলো রসুনগুলা সেম ভাবে বেরেস্তার মতো ভেজে নিব। রসুনগুলা একটু চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিব, যাতে রসুনগুলা ভালোভাবে কুক হয়, সব দিক থেকে কুক হয়, তাহলে সুন্দর হবে। লাল লাল যখন হয়ে আসবে রসুনটাও, তখন আমি নামিয়ে ফেলবো। রসুনগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তারপরে চিংড়ি যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে ওরকম করে আগেরটার মতো একদম ভেজে নেব। চিংড়িটাও একদম বেরেস্তার মতো যখন তো কালার আসবে, তখন চিংড়িটাও আমি নামিয়ে ফেলবো। অলরেডি হয়ে গেছে, এখন ছাকনা দিয়ে সেকেন্ড নামিয়ে ফেলবো। বালা চাউ বানাবো আমি, এই ফার্স্ট টাইম বালা চাউ বানাবো। তো 3টা পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, রসুন হয়ে গেছে, চিংড়িও হয়ে গেছে। এখন শুধু মিশাবো। 4টার মতো শুকনো মরিচ করে দিচ্ছি, ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন সামান্য লবণ, এখন দিয়ে দিব 2 চামচ অলিভ অয়েল তেলের সাথে লবণটাকে মিশিয়ে দিব, আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এটা দিলে বালাচার যে এক্সট্রা এটা আসবে। আর তেলের মধ্যে যখন আপনি মরিচের গুঁড়াটা দিবেন, কালারটাও কিন্তু সুন্দর আসবে। 3টা আমার মেশানো শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিব চিংড়ি, ভেজে রাখা চিংড়ি প্রথমে দিয়ে নেড়ে চেড়ে নিব। একটু নাড়াচাড়া হয়ে গেলেই দিয়ে দিব, এখন আর একটু নেড়ে চেড়ে নিব চিংড়ি শুটকিটা সাথে। এখন একে একে দিয়ে দিব রসুন ভাজা, তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা। 3টা উপকরণ দিয়ে আবারও ভালোভাবে একদম যে মরিচ আর লবণের সাথে মিশিয়ে নিব। আর বালা চাউটা কিন্তু অনেক ট্রেন্ডিং একটা খাবার, সবাই অনেক পছন্দ করে। আর এই বালা চাউ এভাবে বানিয়ে রেখে আপনি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর ওই যে 4টা মতো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা একটু উপরে ভেঙে ভেঙে হাত দিয়ে দিব, তাতে মরিচের যে এক্সট্রা ফ্লেভার সেটা আসবে। আর একটা বাজা হয়ে গেছে আমার, এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে আমি সংরক্ষণ করতে পারবো 6 মাসের মতো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।